আল্লাহর নবী সাল্লাল্লাহু শুনে নাও, জানতে চেয়েছো সর্বপ্রথম আল্লাহ রাব্বুল আলামিন কি সৃষ্টি করেছেন? শুনে রাখো রে, সর্বপ্রথম মহান আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের নবীর নূর মুবারক সৃষ্টি করেছে। আল্লাহ যখন ছিলেন একা, নাহি ছিল কোনো সখা, তখন আল্লাহ প্রকাশিতে চায়, ঠিক কিনা? হাকিকতের নূর দিয়া হাবিবের নূর করলেন পয়দা, জুস মারিলেন ইশকের দরিয়া, গো সময় যায় পর ধরুদ নবী মুস্তাফায়। খারাপ লাগে আপনাদের? অসুবিধা হইব? যারা পারেন আমার সাথে একটু বলেন, পর ধরুদ নবী মুস্তাফা, আয় গো সময় যায় পর ধরুদ নবী মুস্তাফায়। মুহাম্মদী সৃষ্টি করলেন তামাম দুনিয়া। আল্লাহু আকবার। আমার নবী যদি না হইত, আল্লাহ কিছু পয়দা না করিত, অন্ধকারে থাকিত দোরা, গো সময় যায় পর দুরুদ নবী মুস্তাফায়। আল্লাহ বানাইয়া আদমের রূহকে হুকুম করে, যাওগে রূহ আদমের সিনায়, অন্ধকার দেখিয়া রূহ কান্দিতেছে অন্ধকারে থাকা বিষন্দা, আয় গো সময় যায় পর দরুদ নবী মুস্তাফায়। এবার মুহাম্মদী নূর দিল আদমের পেরেশায়, যাওগে রূহ আদমের অন্তরায়। এবার রূহ বলে মালিক সাই, আর তো কোনো চিন্তা নাই। রূহ বলে মালিক সাই, আর তো কোনো চিন্তা নাই। দেখতে এবার সুন্দর দেখা যায়, গো সময় যায় পর দুরুদ নবী মুস্তাফায়। বল পর দুরুদ নবী মুস্তাফায়, গো সময় যায় পর দুরুদ নবী মুস্তাফায়। জবান খুলে বলেন না আমার হাওয়া। এরে আমার যুবক, ও আমার মুরব্বী বাবারা, তাহলে বড় শুন, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শান ও আজমত আল্লাহ পাক কতটুকু বাড়িয়েছেন। বন্ধুরে, আজকের এই মিলাদুন নবীর মাহফিল আপনারা সাজিয়েছেন। আজকে আমরা মিলাদুন নবী করলে, আমরা রাসূলের আগমনে যদি আনন্দ করি, খুশি হই, তাহলে আমাদেরকে বলে আমরা নাকি বেদাতি, বলে কি বলে না? আমাদেরকে বেদাতের ফতোয়া দেওয়া হয়। অথচ মিলাদুন নবী বরপুরের এই সভাপতি হুজুর করেন না। এই মিলাদুন নবী বাংলার মানুষ শুধু করে না, পৃথিবীর মানুষ মিলাদুন নবী শুধু করে না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, পৃথিবীর মানুষ সর্বপ্রথম আমি আল্লাহ রাব্বুল আলামিন। জোরে বলেন কে মিয়া? ভয় পায় না, দলিল দিয়া যাই, কিন্তু আপনারা অসুবিধা নেই, শুই না যান। মিলাদুন নবী শুধু আজকে বড় প্রোগ্রামের মাহফিল, মিলাদুন নবী মাহফিল হয় নাই, বাংলার মানুষ করে নাই, ভারতের মানুষ মিলাদুন নবী করে তা নয়, বিশ্বের মানুষ করে তা নয়। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে দুনিয়াবাসী জেনে রাখো, আমি
আপনারা কুরআনুল কারীম খুলেন, কুরআন শরীফের 3 নম্বর পারা 19 নম্বর পৃষ্ঠা সূরা আলে ইমরান। ওয়াইদা আল্লাহু মিসাকান নাবিয়্যিনা মা আতাইতুকুম মিন কিতাবিন ওয়া হিকমা। আল্লাহু আকবার বলেন। আজকে মিলাদুন নবী কালামের নবী রাসূলগণ পাঠান নাই, তখন সময় আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত নবী এবং রাসূলগণদেরকে নিয়ে রাসূলের মিলাদুন নবীর মাহফিল করেছেন। মারহাবা। এরা মুসলমান ইমানদার গভীর মনোযোগ, দিনের কানটা লাগাও। আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত নবী এবং রাসূলগণদেরকে নিয়ে বললেন, পয়গম্বরদেরকে নিয়ে আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত নবী এবং রাসূল, নবী কিন্তু সবাই, রাসূল কিন্তু সবাই নয়। নবী সবাই, রাসূল সবাই নয়। 1 লক্ষ মতান্তরে 2,24,000 নবী এবং রাসূল আল্লাহ পাক পৃথিবীতে পাঠিয়েছেন। সবাই নবী রাসূল নয়। নবী সবাই, রাসূল সবাই নয়। রাসূল হচ্ছেন 313 জন। সুবহানাল্লাহ। হ্যাঁ, দুনিয়ার মানুষ গভীর মনোযোগ। আল্লাহ রাব্বুল আলামিন যেমন মুসা নবী ও রাসূল, জাকারিয়া নবী রাসূল, এইভাবে অসংখ্য অগণিত রাসূল আছেন, কিন্তু নবী সবাই, রাসূল সবাই না। আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে আমার আল্লাহ রাব্বুল আলামিন অন্যান্য রাসূলগণদেরকে আল্লাহ পাক রাসূল বলে সম্বোধন করেন নাই। এখানে বলবেন হুজুর আল্লাহ বলেছেন রাসূল পাঠাইবেন, তাহলে রাসূল তো আরো 312 জন আছেন। আল্লাহ পাক কার কথা বলেছেন? আল্লাহ পাক কাকে ইঙ্গিত করে বলেছেন? যুবক ভাইরা গভীর মনোযোগ দিবেন রে। মহান আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে যখন প্রয়োজন হয়েছে, মুসা নবীর প্রয়োজন, মুসা নবীর শানে আল্লাহ পাক আয়াত নাযিল করেছেন। ইয়া মুসা বলে আল্লাহ পাক ডাক দিয়েছেন। ইব্রাহিম পয়গম্বরকে যখন সম্বোধন করে আয়াত নাযিল করেছেন, আল্লাহ পাক রব্বুল আলামিন ইয়া ইব্রাহিম বলে ডাক দিয়েছেন। জাকারিয়া নবীর যখন সম্বোধন করে আল্লাহ পাক কুরআনের আয়াত নাযিল করেছেন, ইয়া জাকারিয়া বলে আল্লাহ পাক কুরআনের আয়াত নাযিল করেছেন। ঈসা নবীকে যখন সম্বোধন করে আয়াত নাযিল করেছেন, ইয়া ঈসা বলে কুরআনের মধ্যে আয়াত আছে না নাই? ইয়া জাকারিয়া বলে কুরআনে আয়াত আছে না নাই? আয়াত আছে। আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআনের মধ্যে মুসা নবীকে রাসূল বলেন নাই, কুরআনের মধ্যে ঈসা নবীকে রাসূল বলেন নাই, ইব্রাহিম পয়গম্বরকে রাসূল বলেন নাই। নাম ধরে ধরে আল্লাহ পাক কুরআনের মধ্যে আয়াত নাযিল করেছেন। কিন্তু কেবল নবীর উম্মত আপনি আমি হইলাম রে বাবা, আল্লাহ পাক কুরআনের মধ্যে ইয়া মুহাম্মদ বলে ডাক দেয় নাই রে, ইয়া আহমদ বলে আল্লাহ পাক ডাক দেয় নাই। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ইয়া আইয়ুহার রাসূল, ইয়া আইয়ুহান নবী, ইয়া আইয়ুহাল মুদ্দাসসির, ইয়া আইয়ুহাল মুজাম্মিল। এইভাবে আল্লাহ রাব্বুল আলামিন রাসূলকে যখন, আপনার আমার নবীকে যখন আয়াত নাযিল করেছেন, সম্বোধন করেছেন, আল্লাহ পাক নাম ধরে বলেন নাই। ইয়া আইয়ুহার রাসূল বলেছেন, নবী বলেছেন, মুজাম্মিল বলেছেন, মুদ্দাসসির বলেছেন, ইয়াসিন বলেছেন, তাহা বলেছেন। আল্লাহ পাক নাম ধরে বলেন নাই। হে দুনিয়ার মানুষ, মুফাসসিরিনে কেরামগণ ব্যাখ্যা করেছেন। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু এই আয়াতের শানে নুজুল, এই আয়াতের ব্যাখ্যা করেছেন। রাইসুল মুফাসসিরিন যাকে আল্লাহর হাবিব দিয়েছেন, মারহাবা বলেন। উনার তাফসীরের কিতাব তাফসীর ইবনে আব্বাস থেকে রুহুল বায়ানের মধ্যে সুন্দর করে বর্ণনা করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন ইয়া আইয়ুহার রাসূল বলে সম্বোধন করেছেন। আল্লাহর নবী, দিনের নবী, উম্মতের কান্দারি নবী, আপনার আমার নবীকে চিল্লায়া বলেন না মারহাবা। আমি তোমাদের মধ্যে রাসূল পাঠাইবো, তোমরা তাকে সাহায্য করো, তোমরা তাকে তোমরা মানিও। সমস্ত নবী রাসূলগণদের থেকে অঙ্গীকার নিয়েছেন। তখন সবাই ঐক্যবদ্ধ হয়ে অঙ্গীকার নামা দিয়েছিলেন। ক্বালু আকরারনা ক্বালা ফাশহাদু ওয়া মাকুম মাশা। মিলাদ শব্দের অর্থ কি? জোরে বলেন। মিলাদ শব্দের অর্থ জন্ম। মিলাদ শব্দের অর্থ জন্ম। যারা বলে মিলাদুন নবী করা বেদাত, যারা রাসূলের মিলাদ মানতে চায় না,
খেয়াল করেন, গভীর মনোযোগ দিবেন, গভীরের আলোচনা করতেছি। যারা রসুলের মিলাদুন নবী মানে না, কয় মিলাদুন নবী আমরা মানি না। আপনারা বলুন তো, আল্লাহর কি জন্ম আছে? আল্লাহরে কেউ জন্ম দিছে? তার সাথে কোনো শরীক নাই। হ্যাঁ মুসলমান ইমানদার, আল্লাহকে কেউ জন্ম দেয় নাই, আল্লাহ থেকে কেউ জন্ম নেয় নাই। লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ, আল্লাহ পাক কাউকে জন্ম দেন নাই, কারো কাছ থেকে আল্লাহ পাক জন্ম নেন নাই। তাহলে যার জন্ম নাই তার মিলাদ, কি বলেন, মিলাদ? আল্লাহর মিলাদ নাই, আল্লাহর জন্ম নাই, আল্লাহর মিলাদ নাই। রাসূলকে আল্লাহ পাক পাঠাইছে দুনিয়ার মধ্যে রে, আমা আমেনার গোড়ের মধ্যে এসেছেন। তাহলে রসুলের মিলাদ আছে না নাই? এখন যদি কেউ বলে রসুলের মিলাদ মানি না, আপনারা বলুন তো, বেদাত কি আমরা করি না? তারা শিরিক করে ফেলছে, ঠিক কিনা? কারণ আল্লাহর মিলাদ নাই, আপনি বলেন রসুলের মিলাদও মানেন না, তাহলে তো আপনি শিরিক করছেন। আর আল্লাহ নিজে বলেছেন কোরআনে, আমি আল্লাহ সর্বপ্রথম মিলাদুন নবীর মাহফিল করেছি। সুতরাং আমরাও মিলাদুন নবীর মাহফিল সাজাই। মিলাদ শব্দের অর্থ হলো জন্ম, মিলাদুন নবী রাসূলের জন্ম বৃত্তান্ত আলোচনা করা হয়। মিলাদ হলো আলোচনার বিষয়, আর সিরাত হলো মানার বিষয়। জবান খুলে বলেন সুবহানাল্লাহ। মিলাদ হলো এক মাস, এই রবিউল আউয়াল মাসের অর্থাৎ যেদিন আগমন করেছেন সেটা হলো মিলাদ। আর সারাটা বছর পালন করব আমরা সিরাত, অর্থাৎ রসুলের জিন্দেগিতে যাহা কিছু করেছেন ওইগুলা আপনার আমার জন্য হলো মানা জরুরি, ওইগুলা হলো আমাদের মানা দায়িত্ব। কারণ ওইগুলাই হলো রসুলের এতায়াত। এই যে আগে আমি বলেছিলাম যে রসুলের এতায়াত করলে আল্লাহ পাওয়া যাবে, রসুলের অনুসরণ করলে আল্লাহ পাওয়া যাবে। ভাই সিরাতের আলোচনা তো আমরা সারা বছরই করি, কিন্তু রসুলের মিলাদ আসলে কেন আপনাদের গায়ে জ্বলে? কথা ঠিক কিনা? ঈদে মিলাদুন নবীর মাহফিল, ঈদে মিলাদুন নবীর মাহফিল প্রথম করেছেন রাহবানারা। ঈমানদার গণ জোলস কর না, ঈমানদার